আইসিসি এবং ফিফাকে আসলে কেউ গোলায় ফেলেন না। আইসিসি একটা জিনিস, ফিফা আর একটা জিনিস। বর্তমান সময়ে আসলে ফিফাকে নিয়ে অনেক বেশি ট্রোল হচ্ছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে। এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করা উচিত আমার কাছে মনে হয়। একটা সময় ছিল আইসিসিকে আসলে ভারতের প্রতিনিধিত্ব হিসেবে কিন্তু বেশিরভাগ চিহ্নিত করা হয় এবং বারংবার আমরা সেটা দেখেও এসেছি যে আইসিসি সবসময় ভারতকে আলাদা একটা অ্যাডভান্টেজ দিত। সেই তুলনায় কিন্তু ফিফা কাউকে আসলে এরকম কোনো সুযোগ দেয় না। ফিফা হচ্ছে সর্বপক্ষ নিরপেক্ষ। সো এটা কিন্তু সবার মনে একটা ধারণা ছিল, বাট এইবারকার ফিফা 2026 সালে এসে সেখানে কিন্তু কিছুটা হলেও আসলে চিন্তার বিষয় ফেলে দিয়েছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে ফিফা একান্ত কোনো দলকে আসলে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কি না। অনেকে কিন্তু আর্জেন্টিনার কথাটা বলছেন। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা একেবারেই মিথ্যা কথা। ফিফা আসলে শুধু আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত কথা নয়। একবারে শুরু থেকে যদি বলি, দেখেন একেবারে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের রেফারি তিনি কিন্তু সাউথ আফ্রিকার ওই যে দুজন প্লেয়ারে আমার নাম এই মুহূর্তে মনে নেই, তাদেরকে লাল কার্ড দিয়েছিল। মেক্সিকোর একজন প্লেয়ারকে লাল কার্ড কিন্তু দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু মেসির ওই ফাউলটাকে লাল কার্ড দেওয়া হয়নি। ঠিক ভিনিসিয়াস জুনিয়র তার ওইটা ফাউল হয়নি, তারপর সেটা গোলটা বাদ দেওয়া হয়েছে। এরপরে সেনেগাল এবং বেলজিয়ামের ম্যাচে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ, এবং সেখানে কিন্তু সেনেগালের ওই যেখানে আসলে আমরা দেখেছি যে ডিবক্সের বাহিরে কিন্তু ফাউলটা হয়েছিল, যেখানে দোষটা আসলে বেলজিয়ামের প্লেয়ারের ছিল। তারপরে কিন্তু রেফারি পরবর্তী ভিআরে দেখে তিনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছে সেনেগালের বিপক্ষে, এবং সেখানে কিন্তু সেনেগাল হেরে গেছে। এবং এটা নিয়ে কিন্তু অনেকটা তোলপাড় চড়ছে। এইখানে দেখেন ফিফা যদি আসলে একান্ত কোনো দলের হয়ে দিত তাহলে কিন্তু এতগুলো নাম আসতো না। সেই ক্ষেত্রে শুধু আর্জেন্টিনার নামটাই আসতো, শুধু আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে ব্যাপারটা এরকম হইতো। বাট ফিফা আমার কাছে মনে হয় তারা নিরপেক্ষ, বাট মাঠের যে রেফারি আছে তিনি আসলে হয়তো বা তার সিদ্ধান্তের উপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে। আমরা যেমনটা দেখি ক্রিকেটের সময় আম্পায়ার যদি আউট দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান কিংবা বলারদের কিন্তু আসলে সুযোগ থাকে পুনরায় রিভিউ নেওয়া, সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আরেকবার ফলাফল দেওয়া হয়। কিন্তু ফিফার কিন্তু এরকম কোনো নিয়ম নেই। ফিফা হচ্ছে ভিআর সিস্টেম, যেমনটা তারা আসলে করেছে ঠিক সেই অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত দিচ্ছে। এবং আমার দুঃখ লাগে এই জায়গাটায় আসলে এত বড় একটা আয়োজক, এবং ফিফা হচ্ছে স্পোর্টস জগতের অন্যতম সেরা একটা আয়োজক এবং অন্যতম সেরা একটা বিনোদনের জায়গা বলতে পারেন। সেই জায়গায় এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও ভিআর 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, যেটা আসলে রীতিমতো মারাত্মক এবং ক্রাইম। আমার কাছে মনে হয় 3, 4, 5টা অ্যাঙ্গেল থেকে আসলে সেটাকে দেখা উচিত। বাট মাঠের রেফারি তিনি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্তটা দিয়ে দিচ্ছে, এবং অপর পক্ষের আসলে কিছু যায় আসে কিনা সেখানে কিন্তু আসলে রেফারির কোনো তোয়াক্কাই নেই। যেমনটা আমরা দেখেছি সেনেগালের ম্যাচে বারংবার সেটা দেখানো হয়েছিল, এবং কমেন্টেটর যিনি আছেন তিনিও কিন্তু বলছিলেন যে এটা আসলে কোনোভাবেই পেনাল্টি হবে না, হয়তো সর্বোচ্চ হলে ফ্রি কিক হইতে পারে, কারণ যেহেতু ডিবক্সের বাহিরের দাগটা যে আছে সেই জায়গাটাতে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র তার সময় কিন্তু একই কথা বলেছিলেন, এবং জার্মানির একটা গোল বাদ দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছে। সো ফিফার এই 2026 বিশ্বকাপটা টোটালি প্রশ্নবিদ্ধ। এখানে ফিফার আদৌ কোনো হাত আছে কি না, নাকি মাঠের রেফারির সকল কার্যক্রম, এটা নিয়ে আমার কাছে মনে হয় একটু খতিয়ে দেখা উচিত। তবে এইখানে আইসিসি এখন আমার কাছে মনে হচ্ছে ফিফার তুলনায় আইসিসি মাচ বেটার, কারণ আইসিসি শুধু একটা দলকে প্রতিনিধিত্ব করে মাঝে মধ্যে দেখাই যায়, বাট ফিফা এখানে ঘুরে ফিরে কিন্তু সবাইকে আসলে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে ফিফা চায় না কোনো দলে আসলে অখুশি থাকুক, সবাইকে একটু 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 করে দিচ্ছে। সো এটা হচ্ছে টোটাল বিষয়। আমার কাছে মনে হয় কেউ ফিফা এবং আইসিসিকে একসাথে গোলায় ফেলেন না। আইসিসি একটা জিনিস, ফিফা আর একটা জিনিস, এটা আপনারা অলরেডি জানেন। তারপরে বললাম এই জন্যই ফিফা একটা দলকে প্রতিনিধিত্ব করছে না আমার কাছে যেটা মনে হয়, এবং ফিফার সর্বোচ্চ সংস্থা যেখানে আসলে তারা নিরপেক্ষটাই মানে পালন করে সবসময়, আমার কাছে এটা মনে হয়েছে বিধে আপনাদের কাছে বলা। বাট ফিফার এইবারকার 26 বিশ্বকাপটা আমার কাছে মনে হয় কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ আছে। সেটা আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, বেলজিয়াম, সেনেগাল, জার্মানি, সাউথ আফ্রিকা, মেক্সিকোর যে ম্যাচগুলো হয়েছে এই ম্যাচগুলোতে কিন্তু দেখা গেছে, এবং আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচগুলোতে প্রশ্নবিদ্ধ। অর্থাৎ এইখানে রেফারির কিছু ভুল আছে। আমি বলবো না যে রেফারি তাদের হয়ে খেলেছে, রেফারির ভুল সিদ্ধান্তই কিন্তু ফিফাকে আসলে বাধ্য করছে প্রশ্নবিদ্ধ করার জন্য। বাকিটা আসলে হয়তো পরবর্তী সময় হয়তো আরও কিছু জানা যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।